এবার একটা হাদিস আপনাদের শোনায়। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, এই হাদিসটা ইবনে মাজা শরীফের 4019 নম্বর হাদিসের বর্ণনা এবং 4021 নম্বর হাদিসের বর্ণনা। ইবনে মাজা কিতাবে 2 জায়গায় আল্লাহর হাবিব হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া কাররামাল্লাহু ওয়াজহা তিনি এই হাদিসটা বর্ণনা করেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহু ক্বাল, নবীজির বিখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ইযা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সরকার দো আলম বর্ণনা করলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন 15টা কাজে লিপ্ত হয়ে যাবে। বলেন কয়টা কাজে লিপ্ত হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আল্লাহর নবী বললেন, আমার উম্মত যখন 15টা কাজে লিপ্ত হয়ে যাবে, ওই সমাজের উপরে আল্লাহর আযাব গজব বৈধ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ওই এলাকা ওই সমাজের উপর আল্লাহর আযাব আসতে থাকবে মানুষ যখন 15টা কাজে লিপ্ত হবে। তার মানে এই 15টা কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বে মানুষ 15টা কাজ বেশি বেশি করবে। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর কথা আল্লাহর হাবিব সরকার দো আলম বর্ণনা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর কথা বলেন, ইযা কানাল মাগনামু দুয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। 1 নম্বর কথা আল্লাহর হাবিব বলেন, ইযা কানাল মাগনামু দুয়ালা, মানুষ গনিমতের সম্পত্তিরে নিজের সম্পত্তি মনে করবে, রাষ্ট্রের সম্পত্তিরে নিজের সম্পত্তি মনে করবে, রাষ্ট্রীয় সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। রাস্তার পাশে বাসা, সরকার দিছে রাস্তা, কয়েক বছর যাইতে যাইতে রাস্তা ছিল 10 ফিট, এখন রাস্তা হয়ে গেছে 7 ফিট। রাস্তা দখল করে নেয়। নদীগুলো সরকারি সম্পত্তি, বিভিন্ন প্রভাবশালীরা নদীরে ভরাট করে বড় বড় বিল্ডিং তুলে দাঁড় করায় দেয়। আছে না নাই? সরকারি চাকরি করে, সরকার একটা গাড়ি দিছে অফিসে যাতায়াত করার জন্য, এই সরকারি গাড়িটা নিয়ে নিজের 14 গোষ্ঠীর বাজার পর্যন্ত করে। কথা কন। আল্লাহর হাবিব বললেন, ইযা কানাল মাগনামু দুয়ালা, গনিমতের সম্পত্তিকে মানুষ নিজের সম্পত্তি মনে করবে, রাষ্ট্রের সম্পত্তির মানুষ নিজের সম্পত্তি মনে করবে। 2 নম্বর কথা আল্লাহর নবী সরকার দো আলম বর্ণনা করেন, ওয়াল আমানাতু মাগনামা, শেষ জামানার মানুষগুলো আমানতরে গনিমত মনে করবে, আমানতের খিয়ানত ব্যাপক আকারে করবে। আমানতের খিয়ানত সমাজের মধ্যে বাড়বে, রাষ্ট্রের মধ্যে বাড়বে, এলাকার মধ্যে আমানত নামে কিচ্ছু থাকবে না, শুধু নামটাই থাকবে। একজন মানুষকে নিজের কোনো জিনিস আমানত দিয়ে দেখেন, 2 দিন পরে নিয়ে দেখবেন আগের মতন জিনিসটার নাই। কাজের একটা জিনিস দিছেন, নিয়ে নিজের মতন ব্যবহার করে জিনিসটা নষ্ট করে দিছে। আছে না নাই? কথার আমানত। একজন মানুষকে বলছেন, ভাই এই কথাটা আপনারে বললাম, কাউরে বললেন না। আপনি বাজারে যাওয়ার আগেই দেখবেন আপনার কথা বাজারে চলে গেছে। কথা কন। মা বোনদের মধ্যে এই ব্যাপারটা ব্যাপক আকারে পাওয়া যায়। একজনকে একটা কথা বললে এলাকায় আর কিচ্ছু বলা লাগে না, মাইকিং খরচটা বাইচে যায়, সবাই জানা হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, ওয়াল আমানাতু মাগনামা, শেষ জামানার মানুষগুলো আমানতের খিয়ানত করবে, আমানতকে গনিমত মনে করবে। 1 নম্বর আল্লাহর নবী বললেন, রাষ্ট্রের সম্পত্তির নিজের সম্পত্তি মনে করবে। 2 নম্বর মানুষগুলো আমানতের খিয়ানত করবে। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, শেষ জামানার মানুষরা যাকাত দেওয়ারে জরিমানা দেওয়া মনে করবে, যাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে। বহু ধনাঢ্যশীল মানুষ আছে, বহু টাকাওয়ালা, 5 লক্ষ টাকা যাকাত আসছে মনে করেন, 5 লক্ষ টাকা যাকাত আসছে, 1 লাখ টাকা নিয়ে গেছে বাজারে কাপড় কেনার জন্য। কাপড় কেনার জন্য মার্কেটে গেছে, যাকাতের কাপড়, যায় বলে, ভাই এই রমজান মাস আসতেছে, যাকাতের কিছু কাপড় দেন। তো ব্যবসায়ীরা কিছু কাপড় দেখাইছে, কনা এর চাইতে কম দামি, আরও কম দামি দেখাইছে, কনা এটাও না এর চাইতে কম দামি। কম দামি বলতে বলতে ব্যবসায়ীরা ভাই এর চাইতে কম দামি কাপড় আর আমাদের কাছে নাই। আচ্ছা ঠিক আছে, এটা কিছু কাপড় দেন। 5 লাখ টাকার যাকাতের মধ্যে 1 লাখ টাকার কাপড় নিছে। এমন নর্মাল কোয়ালিটির কাপড় নিছে যেই কাপড় পইরা মা বোনেরা বাহিরে বের হওয়ার কোনো অবস্থা নাই। কথা কন। এমন পাতলা কাপড় নিছে মা বোনেরা বহু আগেই ওই সব কাপড় পরা ছাইরে দিছে। 5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকার যাকাত নিয়ে এসে মাইকিং করে এলাকার সব মানুষকে জানাইছে অমুক জায়গায় যাকাত দেওয়া হবে।
500 মানুষ গেছে জাকাতের লাইন ধরার জন্য, 100 মানুষ জাকাত পাইছে, 200 মানুষ জাকাতের ওই কাপড় পাইছে, 300 মানুষ বদদুয়া করতে করতে বাড়ি ফিরে যায়। মানুষকে এই এত নরমাল জিনিসের জাকাত দেওয়া, এটা তো জাকাত দিলেন না, গরিবের অসহায়ত্বের উপহাস করলেন আপনি। জাকাত দেওয়ারই যদি ইচ্ছা থাকে, অন্যের উপকার করারই যদি ইচ্ছা থাকে, কিছু ভালো কোয়ালিটির কাপড় কিনা 500-700 মানুষের মধ্যে প্রচার প্রসারের দরকার নাই, গোপনে গিয়া তার বাড়িতে জাকাত দিয়ে আসেন। যতদিন পর্যন্ত কাপড়টা ব্যবহার করবে তার সওয়াব এবং দোয়া আপনি পাইতে থাকবেন। আল্লাহ আমাদের এলাকার মানুষদেরকে বুঝবার তৌফিক দান করেন। 3টা কথা গেল। 1 নম্বর, শেষ জামানার মানুষগুলো রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নম্বর, আমানতের খেয়ানত করবে। 3 নম্বর, জাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে। 4 নম্বর, আল্লাহর নবী বলেন ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, শেষ জামানার পুরুষেরা তার বিবির কথায় চলাফেরা বেশি করবে। সমাজের মধ্যে বর্তমানে এই বিষয়টাও আছে না নাই? আল্লাহর হাবিব বললেন ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, শেষ জামানার পুরুষরা তার বিবির কথায় বেশি চলবে। 5 নম্বর, ওয়া আক্কা উম্মাহু, নিজের মায়ের অবাধ্য আচরণ বেশি করবে। বিবির কথায় চলবে, মায়ের কথা চলবে না। বিবির কাছে সব সত্যি কথা কয়, মায়ের কাছে সত্যি কথা কয় না। আছে না নাই? 5 নম্বর কথা গেল। 6 নম্বর কথা আল্লাহর নবী বলেন ওয়াবারর সাদিকাহু ওয়া জাফা আবা। 6 নম্বর কথা, শেষ জামানার মানুষগুলো বন্ধুকে আপন মনে করবে, বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে। ওয়া জাফা আবা। 7 নম্বর, শেষ জামানার মানুষগুলো বাবাকে পর মনে করে বাবার সাথে দুর্ব্যবহার করবে। অর্থাৎ 6 নম্বর, বন্ধুরে আপন মনে করে বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে। 7 নম্বর, বাবাকে পর মনে করে বাবার সাথে খারাপ ব্যবহার করবে। সমাজের মধ্যে এমন যুবকেরাও আছে না নাই? বন্ধু গেছে মোটর সাইকেল কেনার জন্য, ফোন দিছে, দোস্ত টাকা লাগে কত? 1 লাখ। অসুবিধা নাই, তুই কেন, আমি মোটর সাইকেল নিয়ে আইতেছি। 1, 2 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত বন্ধুরে দেয়, হেল্প করে। আর বাবা অসুস্থ, 200-400 টাকার ওষুধ লাগে, 2-3 সপ্তাহ বইলা বাবার ওষুধের টাকা নিতে হয়। বাবার ওষুধের টাকা 3-4 মাস ঘুরে নেওয়া লাগে। আর বন্ধুর এক ফোনে তোমার 3-4 লাখ টাকা চলে যায়। অফিস থেকে কত বেতন পায় বাবারে কোনোদিন বলে না, বন্ধুর কাছে ঠিকই বলে। তার মানে বাবারে পর মনে করে, বন্ধুরে আপন মনে করবে। 7টা কথা বললাম, ভালো করে আবারও শুনে রাখেন। আল্লাহর নবী বলেন 1 নম্বর কথা, মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নম্বর, আমানতের খিয়ানত বেশি বেশি করবে। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত দেওয়াকে মানুষ জরিমানা দেওয়া মনে করবে। 4 নম্বর কথা, আল্লাহর নবী বললেন মানুষগুলো বিবির কথায় বেশি চলবে। 5 নম্বর, মায়ের অবাধ্য আচরণ বেশি করবে। 6 নম্বর, বন্ধুরে আপন মনে করে বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে। 7 নম্বর, বাবাকে পর মনে করে বাবার সাথে দুর্ব্যবহার করবে। 8 নম্বর কথা, আল্লাহর নবী বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে গন্ডগোল হট্টগোল বেশি হবে, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি বেশি হবে। 2টা ব্যাখ্যা, মসজিদের মধ্যে ঝগড়াঝাটি বাড়বে, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি হবে বেশি। এলাকার সবচেয়ে পুরান মসজিদটা ভাঙতে ভাঙতে 4টা হয়েছে, এখন 5 নাম্বারটার ঝগড়া চলতেছে। কথা কন। সমাজ ছিল বিশাল বড়, সমাজের এক পাশ থেকে আর এক পাশে যাইতে 20-25 মিনিট সময় লাগতো, এখন 10 বাড়ি মিলে মিলে এক সমাজ। আছে না নাই? আল্লাহর হাবিব বললেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ আই বিল মাসাজিদ, মসজিদ নিয়ে ঝগড়া হবে, মসজিদ নিয়ে মারামারি বেশি হবে। দেখবেন পাশাপাশি দোকান কোনো অসুবিধা নাই, পাশাপাশি জায়গা জমিন কোনো অসুবিধা নাই, পাশাপাশি বাড়ি তারপরেও অসুবিধা নাই, সব জায়গায় দোকান দোকানের জায়গায় আছে, বাসা বাড়ির জায়গায় আছে, জায়গা জমির জায়গায় আছে, শুধু মসজিদে নামাজ পড়তে অসুবিধা দেখা দেয়। পাশাপাশি নামাজ পড়তে রাজি না, তার মানে সমস্ত টাকার গরম শুধু মসজিদে গেলেই প্রকাশ পায়। ওর সে কি আমার টাকা কম, ওর মসজিদে কেন আমি নামাজ পড়বো? বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, মসজিদে নামাজ পড়বেন না। বলেন মসজিদ কি কারো নিজস্ব সম্পত্তি না মসজিদ কার ঘর? আল্লাহর হাবিব 8 নম্বর বললেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ,
মসজিদের মধ্যে ঝগড়াঝাটি বেশি হবে, মসজিদ নিয়া ঝগড়াঝাটি বেশি হবে। আমাদের দেশ সমাজ রাষ্ট্রের যত মসজিদ কমিটি আছে, আল্লাহ সবাইকে দ্বীনের বুঝ, পরিপূর্ণ বুঝ দান করেন বলি আমিন। 9 নম্বর কথা আল্লাহর হাবিব বলেন, ওয়াকানা জাঈমুল কওমি আরজালাহুম, শেষ জামানায় সবচাইতে দুশ্চরিত্র মানুষটা এলাকার নেতা হবে। ওয়াকানা জাঈমুল কওমি আরজালাহুম, ওই এলাকার মানুষদের দায়িত্বশীল নেতা হবে, তাদের মধ্যে সবচাইতে দুশ্চরিত্রের মানুষগুলো নেতা হবে। 10 নম্বর কথা আল্লাহর নবী বলেন, সরকার দু আলম 10 নম্বর কথা মানুষদেরকে জানায়া দেন, ওয়া ইউকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, শেষ জামানায় মানুষ একজন আরেকজনকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য সালাম দিবে। 10 নম্বর কথা বললাম, আল্লাহর নবী বললেন মানুষ মানুষকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। এবার 11 নম্বর কথা শোনেন, আল্লাহর নবী বললেন, ওয়া শুরিবাতিল খুমুর, শেষ জামানার মানুষগুলো মদ পান ব্যাপক আকারে মদ পান করবে, মাদকের সরাসরি সমাজের মধ্যে ব্যাপক হবে। ওয়া শুরিবাতিল খুমুর, মদ পান সমাজের মধ্যে ব্যাপক হবে। বলেন মদ পানের সংখ্যা আগের তুলনায় বর্তমানে কমছে না বাড়ছে? শুরিবাতিল খুমুর, মদ পান মাদক ব্যাপক আকারে সরাসরি হবে। আমাদের দেশের বিভিন্ন চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে নানান রকমের প্রশাসনিক স্লোগান দেখা যায়। যারা মাদক খায় তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মামলা হামলা সব কিছু করা হয়, কিন্তু মাদকটা পাইলো কিভাবে, রাষ্ট্রের মধ্যে মাদক ঢুকলো কিভাবে, কোন জায়গা থেকে আসলো, কিভাবে পাইলো, এটা যুবকদেরকে ধরার আগে প্রশাসনের দায়িত্বকে আগে দেখতে হবে। ওই জায়গায় হেডকোয়ার্টার যদি ঠিক হয়ে যায়, টেকনাফ যদি ঠিক হয়ে যায়, খাগড়াছড়ি বান্দরবন যদি ঠিক হয়ে যায়, আনাচে কানাচে লাখো মদের বার উঠতেছে, ওই বারে গিয়ে তাদেরকে আঘাত করা হয় না, যুব সমাজকে ধরার অধিকার দিল কে? এই জন্য আগে মেন জায়গায় বন্ধ করতে হবে, তারপরে অন্য জায়গায় হাত দিতে হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য অশুরিবাতিল খুমুর, মাদকের সরাসরি বাড়বে। আপনারা মদের লাইসেন্স দিয়ে বারের অনুমতি দিবেন আর সমাজ থেকে মাদক দূর করতে চাইবেন, রাষ্ট্র থেকে মাদক দূর করতে চাইবেন, কশিন কালেও সম্ভব হবে না। 11 নম্বর কথা বলতেছিলাম, আল্লাহর নবী বললেন ওয়াশুরিবাতিল খুমুর, কিয়ামতের পূর্বে মাদকের সরাসরি হবে, ব্যাপক আকারে মাদক সমাজের মধ্যে ছড়ায়া ছিটায়া পড়বে। 12 নম্বর কথা আল্লাহর নবী বললেন ওয়ালুবিসাল হারির, শেষ জামানায় মানুষ রেশমি কাপড় পরবে, পাতলা সুতার কাপড়, ব্যাপক আকারে পাতলা কাপড়ের ব্যবহার বাড়বে। বলেন সমাজের মধ্যে রাস্তায় ঘাটে বের হইলে পাতলা পোশাকের ব্যবহার কমছে না বাড়ছে? আল্লাহর নবী বললেন ওয়ালুবিসাল হারির, রেশমি কাপড়ের ব্যবহার বাড়বে, পাতলা সুতার পোশাক ব্যাপক আকারে পরবে। মা বোনেরা এমন পোশাক পরে কেমন যেন ওই পোশাক পরা আর না পরা বরাবর। আল্লাহর হাবিব সরকার দু আলম বর্ণনা করেন, মুসনাদে আহমদের 5082 নম্বর হাদিসের বর্ণনা, 5082 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল। আল্লাহর নবী বললেন আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো তাদের বাহনের উপর চড়বে, গাড়ির মধ্যে চলবে, তাদের বাহনটা বাড়ির মতোই সুন্দর হবে। মানুষগুলো এমন এমন দামি দামি বাহন ব্যবহার করবে যে বাহনটা বাড়ির মতোই সুন্দর হবে। বলেন বর্তমান জামানায় বাড়িতে এসি আছে, গাড়ির মধ্যে এসি আছে না নাই? বাড়ি অনেক মানুষের বাড়ি যেই পরিমাণ দামি তার চাইতে তার গাড়িটা বেশি দামি। বাড়ি টিনের ঘর, গাড়ি ব্যবহার করে 40-50 লক্ষ টাকা দামের গাড়ি ব্যবহার করে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল। আমার উম্মতের মধ্যে শেষ জামানায় কিছু মানুষ এমন আসবে যে মানুষগুলো তাদের বাহন ব্যবহার করবে, বাহনটা বাড়ির মতোই সুন্দর হবে, দামি দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ ফায়ুসাল্লুন, তারা গাড়িটা নিয়ে এসে মসজিদের সামনে রাখবে, মসজিদে গিয়ে নামাজগুলো পড়বে। তার মানে পুরুষরা দিনদার হবে, নামাজি হবে, পুরুষরা নামাজি হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে। তাদের বাড়ির খবর নিয়ে দেখো, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের বাসায় গিয়া দেখবা তাদের নারীরা এমন পোশাক পরবে, ওই পোশাক পরেও কেমন যেন তারা উলঙ্গ। বলেন নাউজুবিল্লাহ।
নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের নারীরা পোশাক তো পরছে কিন্তু পোশাক পরার পরেও উলঙ্গর মতন মনে হবে। এর দুইটা ব্যাখ্যা। 1 নম্বর, এমন পাতলা পোশাক পরছে এই পোশাক পরা না পরা বরাবর। 2 নম্বর, এমন ছোট পোশাক পরছে এই ছোট পোশাক পরা না পরা বরাবর। এই পাতলা হোক অথবা ছোট হোক, দুটোটার বাস্তবতা বর্তমানের সাথে মেলে না নাই? মিল আছে না নাই? আল্লাহর হাবিব বললেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, নারীরা পোশাক পরবে, পোশাক পরার পরেও কেমন যেন উলঙ্গর মতন মনে হবে। আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন এই সমস্ত নারীদের আরেকটা বৈশিষ্ট্য হলো আলা রুউসিহিন্না কাসতিমাতিল বুখতিল ইজাফ, তাদের মাথার উপরে চুলগুলো এমন বড় করে খোপা বেঁধে রাখবে যেমন উটের কুজ একদিকে 2 দিকে হেলে দুলে চলে যায়, তাদের মাথার চুলগুলো ডান বাম দিকে হেলতে দুলতে থাকবে। আল্লাহর হাবিব বলেন মুমিলাতুন মাইলাত, তারা এই চুল দ্বারা অন্যের প্রতি আকৃষ্ট হবে, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে, চুল নিয়ে ফ্যাশন করবে। মুমিলাতুন মাইলাত, তারা নিজেরা অন্যের প্রতি আকৃষ্ট হবে, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করবে। এই 2 গুণে, এই 2 বৈশিষ্ট্যের নারী যারা আছে, 1 নম্বর যারা বেপরদায় চলাফেরা করবে, 2 নম্বর যারা নিজের চুল অন্যকে দেখায়া বেড়াবে। আল্লাহর হাবিব বলেন লাম ইয়াদখুলনাল জান্নাহ, এই সমস্ত নারীরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। 2 নম্বর ওয়ালাম ইয়াজিদনা রিহাহা, তারা কোনোদিন জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের গ্রান 40 বছরের দূরত্বের জায়গা থেকে পাওয়া যাবে। তার মানে তারা জান্নাত থেকে 40 বছরেরও বেশি দূরত্বের জায়গায় অবস্থান করবে। আল্লাহর হাবিব 3 নম্বর কথা বললেন ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, তোমরা তাদেরকে লানত করো কারণ তারা আল্লাহর কাছে, ফেরেশতা নবীর কাছে লানত প্রাপ্ত। বলেন নাউযুবিল্লাহ। এই 2 পোশাকের নারী আমাদের সমাজের মধ্যেও আছে না নাই? আল্লাহ আমাদের এলাকার প্রত্যেকটা নারীকে, এই এলাকার প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, মুত্তাকি, পর্দানেশী হিসেবে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। মা বোনদেরকে ধর্মীয় বুঝ দান করেন বলি আমিন। আর 11 নম্বর কথা হয়েছিল মাদকের সরাসরি বাড়বে। 12 নম্বর বেপরদায় মানুষ খুব বেশি চলবে, পাতলা পোশাক খুব বেশি ব্যবহার করবে। এবার 13 নম্বর কথা আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন ওয়াত্তুখিযাতিল কয়নাত ওয়াল মাআজিফ, ওয়াত্তুখিযাতিল কয়নাত, শেষ জামানায় নর্তকী নারীদেরকে এলাকার মধ্যে প্রতিষ্ঠিত করা হবে। শেষ জামানায় নর্তকী নারীদেরকে এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করা হবে। 14 নম্বর কথা আল্লাহ নবী সরকার দু আলম বলেন ওয়াল মাআজিফ, শেষ জামানায় গানের ব্যাপকতা, বাদ্যযন্ত্র, মিউজিকের ব্যাপক আকারে ব্যবহার বাড়বে। গান বাদ্য বাজনা ব্যাপক আকারে হবে। দেখবেন বহু মুসলমানের বাড়িতে বিবাহ হয়, গান বাদ্য বাজনা ছাড়া বিবাহ হয় না। নিজে গুনাহ করতেছে, আশপাশের অন্য মানুষকেও গুনার স্বীকার করতেছে। এলাকার বহু মানুষ আছে জীবনে কোনোদিন টিভি দেখে না, কোনোদিন চাষটালের সামনে বসে মানুষ ওই সিনেমা দেখে না, কোনোদিন গান শোনে না। আপনার বাসায় গান বাজানোর কারণে আশপাশের সব মানুষের গুনাহ হইতেছে। এই গুনার হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবে কার কাছে? 14 নম্বর কথা আল্লাহ নবী বললেন ওয়াত্তুখিযাতিল কয়নাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র, গানের ব্যাপকতা সমাজের মধ্যে বাড়বে। 15 নম্বর কথা, সর্বশেষ কথা আল্লাহ নবী বললেন ওয়ায়ালআনু ওয়া লা'না আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ জামানার মানুষগুলো আগের মানুষদেরকে লানত করতে থাকবে, পরের মানুষগুলো আগের মানুষদেরকে, পরের মানুষগুলো আগের মানুষদেরকে লানত করতে থাকবে, বদনামি করতে থাকবে। যারাই ক্ষমতা আসে শুধু আগের মানুষদেরকে শুধু বদনামি করে, আর ভালো কিছু কয় না। কথা কন, সব জায়গায় মনে করে তারা শুধু বদনামের কাজই করছে, ভালো কিছু করে নাই। ভালোও থাকতে পারে, মন্দও থাকতে পারে, দুইটাই বলে, না বললে কোনোটাই বললেন না, শুধু খারাপটাই বলে, ভালোটা কেউ বলে না। আছে না নাই? আল্লাহর হাবিব বললেন ওয়ালা'না আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ জামানার মানুষগুলো, পরবর্তী মানুষগুলো আগের মানুষদেরকে লানত করতে থাকবে। 15টা কথা বলেছি, আবার শুরু থেকে শোনেন। 1 নম্বর আল্লাহর নবী বললেন, 1 নম্বর কথা শেষ জামানায় মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নম্বর মানুষ আমানতের খিয়ানত করবে। 3 নম্বর মানুষ যাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে, যাকাত দিতে চাইবে না। 4 নম্বর পুরুষরা বিবির কথাই বেশি চলবে।
5 নম্বর মার অবাধ্য আচরণ বেশি বেশি করবে। 6 নম্বর বন্ধুকে আপন মনে করে ভালো ব্যবহার করবে। 7 নম্বর বাবাকে পর মনে করে বাবার সাথে দুর্ব্যবহার করবে। 8 নম্বর মসজিদের মধ্যে ঝগড়াঝাটি ব্যাপক আকারে হবে। 9 নম্বর কথা আল্লাহর হাবিব বললেন সমাজের দুশ্চরিত্র মানুষ সমাজের নেতা হবে। 10 নম্বর কথা মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য তাদেরকে সম্মান করবে। 11 নম্বর মাদকের সরাসরি ব্যাপক আকারে বাড়বে। 12 নম্বর কথা আল্লাহর নবী বললেন পাতলা পোশাকের ব্যবহার সমাজের মধ্যে বাড়বে। 13 নম্বর কথা নর্তকী নারীদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা হবে। 14 নম্বর গান বাদ্য বাজনা সমাজের মধ্যে ব্যাপক আকারে পাওয়া যাবে। 15 নম্বর কথা পরবর্তী মানুষগুলো আগের মানুষদেরকে লানত করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই 15টা কিয়ামতের আলামত বর্তমান সমাজের মধ্যে কম বেশি আকারে আছে না নাই? আজ থেকে পরিপূর্ণ আকারে বিরত থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ?